যদি দুনিয়ার মধ্যে তুমি আমি আর বন্ধু হতে চাও, দুনিয়া আখিরাতে উভয় জায়গা যদি আমার বন্ধু হতে চাও, এক নম্বরে মজবুত ইমানদার হয়ে যাও। কেমন ইমান? আল্লাহ তাআলা বলে আমিনু কামা আমানান নাস। যেমন ইমান ছিল সাহাবীদের মধ্যে, কি ইমান? বলে সাহাবীদের ইমানটা আল্লাহ বড় মজবুত করে দিয়েছিলেন। কেমন মজবুত? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে প্রায় 28 থেকে 30 আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ইচ্ছার উপরে আল্লাহ নাজিল করে দিয়েছেন, নিজের মনের চাহাত অনুযায়ী নাজিল করে দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? রাসূল ওমর ব্যাপার ডাকতে পারেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর। রাসূলের পরে আর কোন নবী আছে? জোরে বলেন না আছে? কিন্তু নবী একটা কথা বলেন, যদি আমার পরে কোন নবী আসতো তো এই নবী হিসাবে দুনিয়ায় আসতো আমার সাহাবে ওমর। আল্লাহু আকবার বলেন না? ওমরের কথা কেন বললেন? রাসূল বলেছেন যে আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ বলেন নবীর পরে আর কোন নবী নাই, কিন্তু আল্লাহ এটা বলে নাই যে কখনো ওমর আসবে না। কথা ঠিক নেই? আর কথা বলেন না কেন? ঠিক নেই? তো এই জামানার জন্য একজন ওমরের প্রয়োজন, আমরা আল্লাহর কাছে দোয়া করতেই পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? বুখারীর একটা riwayat পড়ি, আল্লাহ রাসূল মসজিদ থেকে বের হয়েছেন, দূরে তাকাইছে, তাকায় দেখে আজাজিলকে দেখা যায়, শয়তানকে দেখা যায়। রাসূল আগায় গেছেন, কথা বলবে যে দেখি ওর সাথে কিছু কথা বলেই ফেলি। রাসূল যখন কিছুদিন আগাইছে, শয়তান যে জায়গায় ছিল রাস্তা পাল্টায় দৌড় দিছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন আমি তো গরম মানুষ, শয়তান রাস্তা পাল্টায় দিল কেন? রাসূল পিছনে তাকায় দেখে মসজিদ থেকে ওমর বের হয়। ওমর, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান, কথা একটাই বলি, আল্লাহ তাআলা বলেছেন নবীর পরে নবী নাই, তবে এটা বলে নাই যার কখনো ওমর পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জামানার ক্লান্তি লগ্নে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই জামানার জন্য একজন ওমর পাঠায় দেন। এই জামানার মধ্যে যত রাম বাম নাস্তিক আছে, যত শয়তান আর শয়তানের চালাপালা আছে, সব রাস্তা পাল্টায় দিতে বাধ্য হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই জামানার মধ্যে একজন ওমর পাঠায় দেন। এভাবে দেশ চলে, এভাবে দেশ চলে। একটা কি অবস্থা দেখেন, এই যে হাদি নামে একটা ছেলে, মুহূর্তের মধ্যে কি সিকিউরিটি দেশের, কি আইন ব্যবস্থা, মুহূর্তের মধ্যে ছেলেটাকে গুলি করলো। পারছে এখনো পর্যন্ত ধরতে? কি করছে, কি করলো প্রশাসন, আর কি করতেছে? কথা স্পষ্ট, প্রধান আসনে যারা বসে আছে কথা পরিষ্কার, সেটা হলো যদি জনগণের নিরাপত্তা সিকিউরিটি দিতে না পারো, মসনদ ছেড়ে দেশ থেকে পালাও। কথা বলো ঠিক কিনা? কথা স্পষ্ট, যদি দেশের জনগণের নিরাপত্তা দিতে না পারো, এ জাতি যদি আবার গজরে ওঠে, আল্লাহর কসম করে বলছি বিগত গুলো পালানোর পথ খুঁজে পেয়েছে, আগামীতে পালানোর জন্য পথ খুঁজে পাবা না। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, কথা বললেই তো এখন হয় কি রাজনীতি হয়ে যায়। কথা ঠিক না? কথা বললেই রাজনীতি হয়ে যায় কেন? কথা বলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কথা বললেই রাজনীতি। আরে যেই ব্যক্তি আইসা কয় যে হুজুর রাজনীতি করবেন না, অথচ ও এই স্টেজে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু 10-15 মিনিট রাজনীতি ভোট চাইছে। কথা ঠিক না? রাজনীতির আলোচনা করছে, তখন কোনো সমস্যা হয় নাই। হুজুর রাজনৈতিক কথা বললে সমস্যা না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটা তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাইরামাত রাসূলের সাহাবী ওমর, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কোনো নবী আসতো, আমার পরে নবী পাঠানো হয়তো ওমরকে। কেন এই কথা আল্লাহ
হাবিব ডাকতে বললেন, কারণ এই ওমরের মধ্যে নবুয়তি চিন্তা চেতনা কেমন। আল্লাহ রাসূল বসে আছে, সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা শোনায়। যখন নতুন ইসলামের মধ্যে কিছু লোক দাখিল হয়েছে, এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানের স্বাদ তারা পায় নাই। এখনো পর্যন্ত কখনো কখনো আলোচনায় যখন বসে নারীদের দিকে চোখটা চলিয়া যায়। আল্লাহ রাসূলের খেয়ালে এটা আসে নাই, কিন্তু ওমর এমন একজন সাহাবী, তার চোখটা ফাঁকি দেওয়া বড় অসম্ভব। ওমর এটা ছাড়তে পারে নাই। রাসূলকে পরবর্তী সময় ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরুষ এবং নারীর ব্যাপারে কোনো পর্দার বিধান চালু করবে? আলাদা করে দেওয়ার ব্যাপারে, দুজনের মধ্যে পৃথক করে দেওয়ার ব্যাপারে এমন কোনো বিধানকে চালু করবে? আল্লাহ নবী আমার মুস্কি মুস্কি হাসার বলে, ওমর তুমি যেহেতু এটা বলেছো, আমি আশা করতেছি আমার আল্লাহ কোরআনের মধ্যে এ মর্মে আয়াত নাজিল করে দিবে। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, কোরআনের মধ্যে পর্দার আয়াত নাজিল করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত আয়াত দিয়েছে, এই আয়াতগুলা এটা নাজিল করেছেন এক একটা বিষয়ের উপরে খাস করে আয়াত নাজিল হয়েছে। তবে কোরআনের হুকুম এটা খাস না, এটা সকলের জন্য আওয়াম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা ডাকতে কয়, ও নবীদের স্ত্রীদের দল, তোমাদের ব্যাপারে, কণ্ঠের ব্যাপারে আমি আল্লাহ সতর্ক করে দিই। পরপুরুষের সাথে যখন কথা বলবে, কোমল কণ্ঠে কথা বলবা না, নরম ভাবে যেন মার্জিত ভাবে কথা না হয়। কথার মধ্যে উচ্চ স্বরে এমন ভাবে ধমকের সাথে কথা বলো, কারণ আল্লাহ তাআলা ডাকতে কয়, ও নারীদের দল, পুরুষদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা, পুরুষদের অন্তরের মধ্যে এক ধারণার ব্যাধি রয়েছে। নারীদের কোমল কণ্ঠ যখন শুনবে, এই ব্যাধিতে তারা আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এই নারীদের দল, খবরদার পুরুষদের সাথে কখনো নরম কণ্ঠে কথা বলবা না। অথচ সমাজে তাকায় দেখো, কত নারী এমন আছে স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলে না। অন্য যদি পরপুরুষ কাউকে পাওয়া যায়, সামনে পাকার ফোনের মধ্যে দেখো মিষ্টি মিষ্টি আলাপ আর আচরণ আছে। এমন মানুষ আর এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আছে। এই যে আওয়াজ দিচ্ছেন, আছে, দেখছেন কত জোরে আওয়াজ দিচ্ছেন, আপনাদের মহিলার আওয়াজ শুনতেছে না? যদি জিজ্ঞাসা করো ওইখানে আওয়াজ কি তুমিও দিছিলা, কি বলবেন? বলবেন সবাই বলছে, শুধু আমি বলি নাই। কথা ঠিক নেই? বলবেন সবাই বলছে, ওখানে আমি আছে বলি নাই। কি মুসিবত আর কি বিপদ চিন্তা করা যায়। আমাদের প্রত্যেকটা পরিবার, সমাজ কেমন যেন এখন এমন অবস্থা হয়ে গেছে, ছোটখাটো জাহান্নামে পরিণত হয়েছে। পরিবারগুলোর মধ্যে কত সমস্যা আর কত অশান্তি চিন্তা করা যায়। এই অশান্তির সবচেয়ে বড় কারণ যেটা আমি দেখেছি, ঢাকার ভিতরে ঢোকার পরে যেটা আমি বুঝেছি, সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমান সময়ের এই টাচ মোবাইল। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ফ্যামিলিতে কয়দিন পর পর যুবক একজন আসে, হুজুর আমি তো একটা ভুল করে ফেলছি, সামান্য একটা ভুল। কি ভুল? আমি তো রাগের মাথায় আমার বউকে তালাক দিয়ে ফেলছি, হুজুর একটা সমাধান করে দেন। নাউজুবিল্লাহ বললেন না? এর কপালে জুতার বাড়ি না দিয়ে পারা যায়? হে যুবক, যত রাগী হোক না কেন, সবচেয়ে ন্যূনতম হালাল করা হয়েছে তালাকটাকে। যখন আর পারা যায় না, এই বউ নিয়ে আর সংসার করা সম্ভবই না, তখন তালাক ব্যবহার করবে। আবার সমাজের কিছু মাথা মোটা মুরব্বী আছে, মাতবার আছে,
এরা কয় হুজুর সংসার ভেঙে দেওয়া কি ভালো কাজ? সন্তান আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, রাগের মাথায় হয়ে গেছে। আরে পাগল, রাগের মাথায় স্ত্রীকে কি ভালোবাসে তালাক দেয় না রাগ করে দেয়? জোরে বলেন না কেন? ভালোবাসে দেয় না? তাহলে এই সমস্ত মুরব্বী যারা আছে এরা করে কি? পরবর্তীতে বলে সংসার ভেঙে দেয় ভালো না, এদেরকে আবার মিশায় দেন। যতদিন পর্যন্ত এরকম সংসার মিশাইছেন আর এক করেছেন, ততদিন পর্যন্ত এদেরকে জিনার গুনার মধ্যে আপনি লিপ্ত করাইছেন, এবং যারা এটার মধ্যে জড়িত হয়েছেন কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় এই ব্যক্তিদের যে গুনাহ হয়েছে সমমান গুনাহ তাদের আমলনামায় চলে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর চাইতে দরদ বেশি দেখাও না। এই জন্য একটা কথা বলে মুরব্বীরা, মার পড়ে না মাসির পড়ে, তারপরে জন্য কি কয় আর বলতে পারলাম না, সব তো আর বলা যায় না, যায়নি। এটা হলো অবস্থা। খবরদার, যত কষ্ট হোক না কেন জবান থেকে তালাক শব্দ ব্যবহার করবা না, সাবধান। কয়েকটা বিষয় হাসতে হাসতে বললেও হয়ে যায়, বিবাহ, তালাক, রজাত, গোলাম আজাদ, এগুলো হাসতে হাসতে করলেও হয়ে যায়। খবরদার, সাবধান হতে হবে। বহুত মানুষ আসছে, আরে বয়স হয়ে গেছে, অনেক বয়স, দাড়ি টাড়ি পেকে গেছে, আসছে হুজুর বড় বড় ছেলে মেয়ে, বউ চলে গেছে। কেমনে গেল? কমুক একটা পুরুষের। আমি প্রথমেই প্রশ্ন করলাম কেমনে গেল? তার আগে থেকে চিন্তা না, হুজুর আবদার করছিল আমার কাছে একটা মোবাইল, আমি অনেক কষ্ট করে কাজ টাজ করি, কি করব, একটা মোবাইল কিনে দিয়েছিলাম। একাকিত্ব সময় কাটে না, এরপর সময় কাটাইতে কাটাইতে অন্য তার বয়সের চাইতে হাঁটুর বয়সী ছেলের সাথে পালায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। জবান খুলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله আসমান আল্লাহ, জমিন আল্লাহ, হাশরে আল্লাহ, ফুলসিরাতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরামার রাসূলের সাহাবী উমর, কে উমর? কখনো কখনো আল্লাহ তাআলা এভাবে জানায় দেয়, নবী আমার এই মুহূর্তে আমার উমরের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত, উমরের সিদ্ধান্ত যেটা, আমি আল্লাহর সিদ্ধান্ত সেটা, আর উমরের সিদ্ধান্তের উপরেও আপনাকেও চলতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই উমরের সম্মান আর ইজ্জত এত কেন বাড়লো? এর পিছনে কারণ কি মুসলমান? কারণ আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলে, বান্দা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এক নম্বরে পরিপূর্ণ বিশুদ্ধ ঈমান, আর দুই নম্বরে হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া দ্বারা কি বলি? আমরা এক লোকটাকে দেখি বলি, যদি পাগড়ি মাথায় দেয়, টুপির যদি মাথার মধ্যে দেয়, যদি গায়ের মধ্যে পাঞ্জাবি থাকে, বলে লোকটা তাকওয়াওয়ালা। আমাদের কাছে এখন বর্তমানে এমন হয়ে গেছে, পাঞ্জাবি আর টুপি এটা গায়ের মধ্যে লাগাইলে আমরা তাকওয়ার একটা সিল পাওয়া যায়। কথা ঠিক নেই? এটাই তাকওয়ার প্রমাণ। জোরে বলেন। আরে পাগলের দল না, তাকওয়া এটা বাহিরে থেকে দেখা যায় না রে বাবা, এটা অন্তর থেকে উপলব্ধি করতে হয়। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। তাকওয়ার উদাহরণ দেওয়ার জন্য যদি সংক্ষিপ্তভাবে বলি, আসেন একজন মসজিদের ইমাম থেকে যদি শুরু করা হয়, ইমাম থেকে
মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি বুঝে নিবে, আর তিনি সঠিকভাবে আল্লাহকে ভয় করে এটার মধ্যে কোনো চুইচেরা করবে না, আল্লাহকে ভয় করে সঠিকভাবে দায়িত্ব পালন করবে, এটার নাম তাকওয়া। এবার চলে যান, যদি স্কুল টিচারে দিয়ে চলে যান, সরকার তার থেকে একটু সময় ডিউটি কিনে নিয়েছে, এটাকে সঠিকভাবে আল্লাহকে ভয় করে ফাঁকি না দিয়ে বাচ্চাদেরকে সঠিকভাবে টিচিং দেওয়া, এটার নামই হলো তাকওয়া। তাকওয়া কাকে বলে আসেন? আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে ভেজাল দিবেন না, এটার নামই তাকওয়া। ওজনের মধ্যে কম দিবেন না, এটার নামই তাকওয়া। আপনি গুনাহ করতে গেলেও চিন্তা করবেন, না হারে আমার আল্লাহ আমাকে দেখতেছে, গুনাহ কেমনে করব, এটার নামই হলো তাকওয়া। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যখন মদের ব্যাপারে আয়াত নাজিল হয়, আয়াতটা এমন নাজিল হয়েছে, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, খবরদার নামাজের কাছে যাবা না। এই কয়দিন আগে দেখলাম ঢাকার মধ্যে উমরাত থেকে আসছে, মন মেজাজও খুব নরম, কি আর করব, স্টেজে বসাইছে আমার 7:30টায়। কয়টায়? আর কথা বলেন না, আপনারা ঘুমিয়ে গেছেন কিনা বুঝতেছেন না। কয়টায়? 7:30টায় বহায় দিছে। আমিও চুপচাপ করে বসছি, বলতেছে হুজুর 2-4 মিনিট একটু সময় দেওয়া যায় কিনা? আমি বলছি হ্যাঁ দিলাম, দেন। এরপরে মোটামুটি শুরু করছে, এক নেতা উঠে বয়ান শুরু করে দিছে। মাশাআল্লাহ, উনি বয়ান করার পরে বাংলাদেশের একজন অন্যতম বিগত সময় মন্ত্রিত্ব পদেও ছিল আমানুল্লাহ আমান, ছিলেন না আপনারা? বিএনপি, উনিও আসলেন। তো এই বেচারা খুব স্বল্প সময় নিয়েছে এবং জ্ঞানী মানুষ। তো আর একজন যখন শুরু করছে, উনি সরাসরি কোরআন থেকে আয়াত দিয়ে দলিল দিয়ে বয়ান শুরু করে। চিন্তা করছেন কত বড় মুফাসসির। এখন শুরু করতে করতে এবার বলতেছে, কি বলতেছে? বলতেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, লা তাকরাবাস সালাহ ওয়া আনতুম সুকারা, মানে যা মনে চায় পাগলামি ছাগলামির যা আছে বলতে আছে। এরপরে বলছে আল্লাহ কিন্তু এটা মদের ব্যাপারে আয়াত নাজিল করে নাই। বলেন এত বড় কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার এটা সহ্য করা যায়? এই কথা বলেন না কেন যায়? আমি যদি ওই সময় স্টেজের এখানে বসে থাকতাম, আমার মনে হয় সাথে সাথে কথা কাটাকাটি হয়ে যেত। আমি পিছনে বসা আর শুনতেছি, সাথে সাথে মোবাইলটা বের করলাম, তাফসীর ইবনে কাসির টান দিলাম, যে কি যে সারা জীবনকে তাহলে ভুলভাল পড়লাম নাকি নতুন আবার আপডেট হয়ে গেল কিছু। তাফসীর ইবনে কাসির টান দিলাম, দেখলাম যে না, সে আগের মতোই আছে, সেই একই ব্যাখ্যা একই তাফসীর রয়েছে, কিন্তু এটা শুধুমাত্র হলো নিতার সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলে ঠিক কি ঠিক না? ও মুসলমান, কোরআনের মজলিসে শুধুমাত্র আলেম কথা বলবে, বাকি সবাই চুপ করে শুনতে হবে। কথা বলো ঠিক কি না? যদি এ মসনাদগুলো দখল করতে চাও, মুসলমান তোমাদেরকে হুঁশিয়ার করে বলছি, আগামীতে আলেমদের সামনে থেকে যদি মাইকটাকে ছিনিয়ে নেওয়া হয়, তার জুতা গোলা দিয়ে স্টেজ ভরে ফেলতে হবে। পারবা তো ইনশাআল্লাহ? এখান থেকে শুধরে নিতে হবে। যদি এমনটা কখনো চোখে পড়ছে, কোনো কথা নাই। মাঝে মাঝে তো এটাও বলছে, দেখেন শুধুমাত্র মানুষের একটু সিম্প্যাথি আর শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য কত রকম কথা বলে। এই যে বর্তমান আল্লাহকে নিয়ে গালি দিল একটা নাস্তিক, একটা জালেম, নামটা যেন কি? আবুল সরকার। আরে মেয়ে আবুল সরকার, আবাল সরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জানোয়ারটা বললো যে আল্লাহ শব্দ এটা কি পাছানা মাথাও কিছুই বোঝে নাই। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে দেখি সূরা নাস নিয়ে কথা বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহির নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এইভাবে বলতেছে, তাই পুরা সূরার মধ্যেই আল্লাহ বলছে নাস আর নাস, এই জন্যই তো আমরা নাচতেছি। নাউজুবিল্লাহ বললেন না? এমন নিকৃষ্ট কথা বলার পরেও আমাদের দেশের কিছু চেয়ারপারসন তারা বলে যে এটা তার ব্যক্তি স্বাধীনতা, তার বাক স্বাধীনতা। বাড়ি যায় নাউজুবিল্লাহ বলেন মিয়া, জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? যদি এটাই তাদের কথা আর এটাই যদি তাদের বক্তব্য হয়, তাহলে আমাদেরও তো একটা বক্তব্য থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলতে হবে ঠিক কিনা?
যদি এটাই তাদের বক্তব্য হয়, আমাদের বক্তব্য স্পষ্ট, যেখানে বাউল নামের ফাউল পাওয়া যাবে পা থেকে জুতা খুলে জুতা পিটা করতে হবে আর কথা বলতে হবে, এটা আমার জুতার স্বাধীনতা, এটা আমার হাতের স্বাধীনতা। কথা বলো ঠিক কিনা? এত বড় স্পর্ধা এ দেশের মধ্যে কিভাবে পায় আর কেমনে হয়, এটা তো আমার মাথায় ধরে না। রাসূল সর্বশেষ নবী, রাসূলের পরে নবীর পরে আর কোন নবী নেই, অথচ কাদিয়ানীরা রাসূলকে নবী বলে, নবী মানে। আরে কাদিয়ানী রাসূল মানুষের সমস্যা, তোদের মতো অনেকেই আছে মানে না, কিন্তু কাদিয়ানী পরিচয় দেশ আবার মুসলমানও পরিচয় দেশ, এটা মেনে নেওয়া সম্ভব? যারা রাসূলের খতমে নবুয়ত বিশ্বাস করে না, স্পষ্ট বলতে হবে এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা এটা বক্তব্য দিতে অস্বীকার করবে তারাও কাফের, যারা এটাকে মানবে না তারাও কাফের। ও মুসলমান, কথা একটাই পরিষ্কার। অনেক সময় দেখেন, যদি কোন রাসূলের দুশমনকে পেয়ে যায়, রাসূলকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে, তোমার ঈমান কি এত দুর্বল? তুমি এই দুশমনটাকে ধরলে, সুন্দর করে দুই চারটা বকা দিলা, দু চারটা চড় দিয়া থানায় ফোন দিছো, ভাইজান আসেন আমার দুলো ভাইকে ধরে রাখছে, ধরে নিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এটা তোমার ঈমানের অবস্থা? রাসূল স্পষ্ট বলেছেন, মান সাব্বাবা নাবিয়্যান ফাকতুলুহু, যদি কোন নাস্তিক বা কোন মুরতাদ হোক, যে হোক, কোন নবীকে নিয়ে কটূক্তি করলো আর গালি দিল, তার স্পষ্ট শাস্তি হলো হত্যা করতে হবে। কথা বলো ঠিক কিনা? রাসূলকে নিয়ে গালি দিবে, পৃথিবীর সব কিছুতে কম্প্রোমাইজ হবে, একটা জায়গায় কম্প্রোমাইজ হবে না, সেটা হলো আল্লাহর আল্লাহ রাসূল। কথা বলো ঠিক কিনা? যদি কখনো গালি দিতে দেখো, কোনো কথা নাই, স্পষ্ট কতল করতে হবে। কথা বলে ঠিক কিনা? পুলিশ প্রশাসন আসবে, যদি বলে এটা কার লাশ, স্পষ্ট বলবেন এটা রাসূলের দুশমনের লাশ। কথা বলে ঠিক কিনা? কথা এবার আপনাদেরকে বলি, যদি আগামীতে প্রয়োজন হয় রাসূলের ইজ্জত রক্ষার্থে, আল্লাহর ইজ্জত রক্ষার্থে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, রাসূলের খতমে নবুয়ত রক্ষার্থে প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত দিতে হবে, প্রয়োজন যদি হয় মাথায় কাফনের কাপড় বাঁধতে হবে, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রাজপথে নামতে হবে। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, কষ্ট হচ্ছে? চলবে? গলা ভেঙে গেছে তো কি করবো? কান প্রতিদিন চাখালি হয়ে যাবে। দেখছেন, সব ডাক্তারের সামনে বসাই, বিবিএসের আর কি দরকার? একটু বাতাস বেশি লাগছে, লাগার কারণে একটু গলাটা বসে গেছে, আবার ঠিক হয়ে যাবে আশা করা যায়। আল্লাহ সহজে মা আসান করুক, আমিন। ভাইরা আমার, যখন আয়াত নাজিল হয় মদের ব্যাপারে, খবরদার নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাবা না। ওমর ডাক দেখায়, ও নবী আমার, আল্লাহ তাআলা যেটার ব্যাপারে বলছে নামাজের সময় এমন অবস্থায় যাওয়া যাবে না, এটা নিঃসন্দেহে খারাপ। ও নবী আমার, আল্লাহ তাআলাকে এটাকে স্পষ্ট হারামের ব্যাপারে আল্লাহ কোন আয়াত নাজিল করবেন। রাসূল আমার মুস্কি হেসে কয়, আবু বকর, ওরে ওমর, তুমি যেহেতু বলেছো, আমি আশা রাখি আমার আল্লাহ অতি দ্রুত এই ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিবে। পর্দার আয়াত, মদের বিরুদ্ধে হারামের ব্যাপার আয়াত, এটা আমার আপনার মালিক ওমরের দিলের চাহিদা অনুযায়ী কোরআনে নাজিল করে দিয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, হযরতে ওমর কেমন সাহাবী চিন্তা করা যায়। রাসূল একজন মুনাফিকের জানাজে দাঁড়ায় গেছে। মুনাফিক, যার ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট আয়াত আসছে, কাফেরের চাইতেও বড় জঘন্য আর মারাত্মক মুনাফিক। কারণ মুনাফিকদের অবস্থা হবে কাফেরদের চাইতে অনেক নিকৃষ্ট, আর সবচেয়ে নিচু স্থানে তারা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রাসূল দাঁড়ায় গেছে, দাঁড়াইতেই পারেন, কেন? রাসূল আমার হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে ডাক দিয়ে কয়, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কদরে কুদরত দারি বর কামাল أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر ذليل لا جهادر بحر حالے তুহি মেরা নিগাহদার একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার জবান খুলে ছোট করে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হাশরে আল্লাহ ফুলসিরাতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরামাত রাসূল মুনাফিকের জানাজায় দাঁড়াইছে আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনি গোটা জগতের জন্য রহমত আপনি শুধুমাত্র মানুষের জন্য রহমত এমন না জিনের জন্য রহমত ইনসানের জন্য রহমত পশুর জন্য রহমত পাখির জন্য রহমত মাছের জন্য রহমত ও রাসূল গোটা জগতের জন্য আপনি রহমত বেরামাত রাসূল মুনাফিকের জানাজায় দাঁড়ায় যাওয়ার পর নিজের গা থেকে জুব্বাটা খুলে দিয়েছে মুনাফিকের জন্য মুনাফিকের কাফনের কাপড় হিসাবে নিজের গায়ের জুব্বা খুলে দিয়েছে হে মুসলমান আপনারা একটু বুঝে থাকলে বলবেন অন্য সমস্ত সাহাবীরা যদি মেনে নেয় এটা কি ওমর মানবে জোরে বলতে হবে ভাইরা আমার ওমর বড় রাগান্বিত বড় গরম ওমর দূরে দাঁড়াছে রাসূল জুব্বাটা কেন দিলেন তার পিছনে কারণ একটাই কারণ রাসূলের চাচা আমির হামজা যখন উহুদের ময়দানে শহীদ হয় এই মুনাফিক কাফনটাকে পূর্ণ করার জন্য নিজের জুব্বা দিয়েছিল আল্লাহ রাসূল ঋণটাকে পরিশোধ করার জন্য নিজের জুব্বা দিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন ওমর দূরে রাগান্বিত হয়ে ফেটে যায় এলাকার কিছু মানুষ এমন দেখবেন যদি রাগ হয় যে রাগের পার যদি কথা বলতে না পারে দেখবেন চোখ থেকে পানি বের হয় সে চোখ টলটল করে আসে না নাই আছে 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 এর মধ্যে এমন মানুষ আছে না নাই রাগ অতিরিক্ত হয়ে গেছে কিছু বলতে পারতেছে না দেখবেন চোখ টলমল করতেছে চোখ দিয়ে পানি বের হবে হবে ভাব কথা ঠিক না আর ওমর তো জালালি মেজাজের মানুষ এক নাম্বার জানাজা দুই নাম্বার জুব্বা দেওয়া তিন নম্বর রাসূল আমার দোয়ার জন্য যখন হাত উঁচু করবে ওমর সাথে সাথে আল্লাহরে বলে আল্লাহ রাসূল যেন এর জন্য দোয়া না করে আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে জোরে বলতে হবে আল্লাহু আকবার জিবরাইল আমিন এসে রাসূলের হাতটা ধরে ফেলে বলে ও নবী আমার খবরদার খবরদার আপনার ওমর কই বলেন দোয়া করতে পারবেন না রাসূল বলে কেন কি জন্য বলে যে আপনার ওমর কই কই আমি তো খেয়াল রাখি নাই কই খোঁজ নিয়ে দেখেন আপনার ওমরের কলিজাটা ফেটে যায় আপনি দোয়া করবেন না কারণ আপনি যদি দোয়া করেন যদি কাটটা কাফের হয় এর জন্য যদি রাসূল দোয়া করে জাহান্নাম হারাম জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না ভাইরা আমার ওমর দূরে দাঁড়াছে আমার আল্লাহ জিবরাইল আমিন
আমিনকে পাঠায় দরবার। জিব্রাইল আমিন আইসা রাসূলকে আটকায় দিয়েছে। রাসূলকে ডাক দে বলে, নবী আমার খবরদার দোয়া করতে পারবেন না। কই কেন? কয় আপনার ওমরের সিদ্ধান্ত, এই মুহূর্তে দোয়া করতে পারবেন না। আর ওমরের সিদ্ধান্ত যেটা, আপনার মালিকের সিদ্ধান্ত সেটা। আর এই ওমরের সিদ্ধান্তের উপরে এই মুহূর্তে আপনাকে চলতে হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী গো, কথা বলেন ঠিক কিনা? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের হাবিব গো। একটা আওয়াজ দে বলা যাবে কি মারহাবা? খারাপ লাগতেছে? চলবে চলবে। কত সময়? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার অ্যাক্টিভ লোক। জোরে বলেন না, আরেকবার বলেন মারহাবা। 5-7 বছর আগে জিজ্ঞাসা করছি কত সময় চলবে। আমি তো জানিও না, এত বড় আয়োজন আমি আসলেই জানি না। কারণ বেশিরভাগ জায়গায় তো মান শেষেই দেয়, একদিন ব্যাপী থাকে। আমি এইভাবে ধারণা করছি। আর সকাল থেকে কেউ যোগাযোগ করে যে আমরা বলবে যে কখন দিব ইত্যাদি, না, আমিও চুপচাপ আছি। পরবর্তী যোগাযোগ হয়েছে তো হয়েছে ঈশার পরে। সেইটাও তো আর এক বিপদ। গাড়ি যে ড্রাইভার চালাইছে কত কষ্ট হয়েছে যা বলে বোঝানো যাবে না। আবার ঢাকার থেকে বেশ কিছু, আমি প্রায় 20 জনের ওপরে মুরব্বী যুবকদেরকে দিয়ে আমি কোরআন শেখানো শুরু করেছিলাম। আমি বলছি কোনো পারিশ্রমিক ছাড়া আসো, কোরআন শিখো শিখো। এই যুবকরা কোরআন শিখতে শুরু করছে। 14 জনকে কোরআন ধরাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো পারিশ্রমিক ছাড়া। এই এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় দিছি। এরা ছুটি পায় না পাইছে 16 ডিসেম্বর না, হ্যাঁ 16 ডিসেম্বর ছুটি পাইছে। আগে ভাগে বলছে হুজুর আপনাদের ওই অঞ্চলে যাবো, আপনারা যদি কখনো শুনতে তো পারেন একটা প্রোগ্রাম, যদি আপনার সাথে যাই একটু বয়ান শুনতে পারি। এরা সুন্দর করে বড় একটা হাইক্সো ভাড়া করছে, সুন্দর করে গোছ গাছ কইরা এই অঞ্চলে কিছু জায়গা ঘুরছে, আমার সাথেও চলে আসছে। এই যে সামনে কয়েকটা যুবক বসা আছে, এমনও যুবক এখানে বসা আছে যার বাপ খুলনার মধ্যে সাবেক বারবার 3বার নির্বাচিত চেয়ারম্যান। সে চেয়ারম্যানের ছেলে এখানে বসা। এই ছেলেটা জীবনে দাড়ি না রাখলেও কোনো সমস্যা, তার ভাতিজা সহ আরো কয়েকটা যুবক এখানে রয়েছে পিছনে, আমি তাদের পরিচয় না করাই। এখানেই বসা রয়েছে, মুখে দাড়ি ছিল না। আল্লাহ রাসূলের মহাব্বতে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে দাড়ি রাখছে। আমি একথা তো বলতে পারবো না যে আমার বয়ানে পরিবর্তন হয়ে গেছে, এত বড় ক্ষমতা আমার নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন, নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি নসিহতকারী, নসিহত করবেন, মানুষকে শোনাবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, প্রশাসনিক দায়িত্ব আপনাকে দিইনি, কাউকে মানাতেই হবে, কাউকে ফোর্স করতে হবে। অনেকে আয়েশা কয় হুজুর আমার এই পোলাটার একটু হিদায়াত করে দেন, আছে না এমন? হিদায়াতের মালিক বুঝে হুজুর, হুজুরের বাপ দাদা 14 গোষ্ঠীকেও আওয়াজ দিয়ে বলতে হবে হিদায়াতের মালিক কে। খবরদার এ কথা বলবেন না, বলার সাথেই শিরক হবে। আপনি হিদায়াতের মালিক অন্য কাউকে মনে করতেছেন। যখন এসে বসছি জানেন বাতাস লাগছে, একটু রেস্ট নেওয়া ছাড়া কথা বেরই হচ্ছিল না। কিন্তু এখন আপনাদের উৎসাহ দেখে কথা একদম সাবেকে ফিরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি অন্যের সময়ের মধ্যে বয়ান করে যাচ্ছি, আমার তো নির্দিষ্ট একটা সময় ছিল, এটা উচিত হচ্ছে না। তারপরে যতটুকু আমাকে সময় দিয়েছে এর মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুরব্বী একজনের জিজ্ঞাসা যেটা বলতে গেলাম 6-7 বছর আগে, আমি বললাম যে কত সময় চলবে? মুরব্বী জোশের ঠেলাই উনি লাভ 2 টাকা হুজুর সকাল 8টা পর্যন্ত। আমি বললাম সকাল 8টা পর্যন্ত? আমি বললাম ফজরের নামাজ পড়া লাগবে না? তাই একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে জোশের সাথে হুশও থাকার দরকার আছে, কথা ঠিক নেই? এমন হাজার হাজার মাহফিলকে আপনি এক পালা আয়োজন করবেন, ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিল লম্বা সময় না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। এরপরে নামাজকে গুরুত্ব। এমন মাহফিল যদি না করেন আল্লাহ কোনোদিন জিগাবে না যে কেন করছ, কিন্তু আল্লাহ এইটা জিগাবে যে কেন তুমি ফজরের নামাজটা পড়ো না, কেন জোহরের নামাজটা পড়ো না, আল্লাহ এটা জিগাবে, কথা ঠিক? আল্লাহ আমাদের নামাজি বানায় দেখ, বলে না আমিন। আমি ওই কথা বলতে পারি না যে আমার কথা হিদায়াত, তবে এই কথা বলতে পারি
যে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে তারা আর দাড়ি কাটে নাই, আল্লাহ এই ওসিলায় কি আমাকে মাফ করবে না? করবে না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। বেড়ে গেছে মাশাআল্লাহ। টাইম যা ছিল মোহাব্বতের ঠেলায় আপনাদের ভালোবাসা দেখে আরো 10 মিনিট বেড়ে গেছে। মারহাবা বলেন না? ভাইরা আমার, রাসূলের সাহাবী ওমর, ইনার সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত মেনে নেওয়ার আগে, কারণ কি? কারণ তার অবস্থান ওইভাবে আল্লাহর কাছে করে নিয়েছে। কথা ঠিক কিনা? অনেক সময় হুজুর যদি একটু আওয়াজ দিয়ে কথা বলে, হুঙ্কার দিয়ে কথা বলে, বলে হুজুর এত গরম কথা বলার কি প্রয়োজন? আবু বকর তো কত শান্ত মানুষ ছিল। সবাই যদি আবু বকর হয়, এ মুসলমান বলো উমারের ভূমিকা পালন করবে কে? ঠিক কিনা? উমারের ভূমিকা লোক থাকার দরকার আছে না নাই? আছে না? আছে না? ভাইরা আমার, নামাজের জন্য যে আজান দেওয়া হয়, এই আজান দেওয়ার ব্যাপার, আজানটা কিন্তু এমনি এমনি আসে নাই। আজানটা গোপনে গোপনে দেয়, যেন কাফেররা জেনে এইটাকে মুসলমানদের উপর আক্রমণ না করতে পারে। ওমর ইসলামের মধ্যে ঢুকছে, ঢুকার পর রাসূলকে ডাকতে কই, নবী আমার, ও নবী, আপনারা যে নামাজের জন্য মানুষকে ডাকলেন, এই নামাজের জন্য যে মানুষকে ডাকছেন, কেমনে ডাকছেন? কয় আজানের মাধ্যমে। কয় কখন? আমি তো শুনলাম না। কয় গোপনে গোপনে দিছি। কয় কেন? কয় কাফেরদের ভয়ে। ওমর ডাকতে কয়, নবী আমার, গোটা মক্কার মানুষের সামনে ঘোষণা দেয়, এই মক্কার কাফের দল, আমি ওমর আজকে ঘোষণা দিয়ে দিলাম, এতদিন ইসলাম প্রচার হয়েছে গোপনে, আজ থেকে ইসলাম প্রচার হবে ওপেনে। কারণ আমি ওমর ইসলামের মধ্যে ঢুকে গিয়েছি রে কাফেরের দল। যদি কেউ ইসলামের উপরে কিঞ্চিত পরিমাণ আঘাত আনে, বুঝে নিবা আমি ওমরের তরবারিতে হাত লাগায় ফেলছে। আর ওমরের তরবারিতে যদি হাতটা লাগায় দেয়, এই ওমরের তরবারি তার কল্লাটাকে ফালা দেবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওমরের বাবা দাঁড়ায় গেছে, দেখতে কয়, ও ওমর, আমি তোমার যুদ্ধের মধ্যে দেখছি রে বাবা, কিন্তু তুমি আমার সন্তান, আমি তোমার কিছু বলি নাই। ওমর ডাক দেখায়, হে বাবা, আমার পরিচয় ওখানে, তোমার পরিচয় আমার বাবা ছিল না। যদি আমি ওই যুদ্ধের ময়দানে তোমাকে দেখতাম, আল্লাহর শপথ করে বলছি রে বাবা, কোনো কথা হতো না। আমার আল্লাহর চাইতে, আমার রাসূলের মহব্বতের চাইতে তোমার মহব্বত বেশি না। আমি সাথে সাথে তোমাকে দুইটা টুকরো করে ফেলাতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল ডাকতে পারেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল ডাকতে কয়, ও ইমানদারের দল, তত সময় পর্যন্ত ইমানদার হতে পারবা না যত সময় পর্যন্ত নিজের মা বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, সমস্ত সম্পদের চাইতে আমি রাসূলকে মহব্বত করতে পারবা না, তত সময় পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আজানের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জিন্দেগিতে রাসূল কখনো আজান দেন নাই। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আজানের মতো এত ফজিলতপূর্ণ ইবাদত জিন্দেগিতে রাসূল আজান দেন নাই, প্রশ্ন আসতে পারে কিনা? জোরে বলেন। রাসূল জীবনেও দেন নাই কখনো। কেন? আসলে দুইটা কারণ বলি। এক নাম্বার, রাসূল হলেন ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম হয়ে মুয়াজ্জিনের দায়িত্ব রাসূল পালন করতে যান। দ্বিতীয় নাম্বার হলো, রাসূল যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, এই সময়টা কাফেররা চিন্তা করবে মুহাম্মদ মনে হয় ভিন্ন কোনো মুহাম্মদের ব্যাপারে সাক্ষী দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজানটা যখন আসলো, চলে আসলো কোথায়? যে ওই যে ওমর হুজুর কেমনে
কেমনে মানুষকে ডাকলেন, এই কথার কারণে এই কথাটা ঘটনাটা মনে পড়ে গেল। বলে ফেলি? বলবো সংক্ষিপ্ত, বেশি সময় লাগবে না, বলে ফেলি। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, রাসূলের কাছে সাহাবীরা আসছে, নবী আমার নামাজের জন্য মানুষকে ডাকতে হবে, কেমনে ডাকবো? কোন সাহাবী ডাক দিয়ে কয়, নবী আমার যখন নামাজের সময় হয়ে যাবে সিংহার মধ্যে একটা ফু দিব, ফুর আওয়াজ শুনে মানুষ সিংহার শব্দ শুনে নামাজ আসবে। রাসূল মাথা নাড়ালেন, রাসূলের এটা পছন্দ হয় নাই। অন্য সাহাবী ডাক দিয়ে কয়, নবী আমার যখন নামাজের সময় হয়ে যাবে হার পার আমরা ঢোলের মধ্যে বাড়ি দেব, ঢোলের আওয়াজ শুনে মানুষ নামাজে আসবে। রাসূল মাথাটা নাড়ালেন, পছন্দ হলো না। এর পরবর্তী সময় আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা পতাকা, লম্বা একটা পিলারের মধ্যে পতাকা টানায় দেব, পতাকা উড়ায় দেব, পতাকা দেখে মানুষ নামাজে আসবে। রাসূল বলেন, এটা দিনের বেলায় করলা, রাতের বেলায় কেমনে দেখবে? এটাও বাতিল হয়ে গেল। 4 নাম্বার একজন সাহাবী বলেন, নবী আমার আমরা বড় একটা পাহাড়ের উপর আগুন জ্বালায় দেব, আগুনের ধোঁয়া দেখিয়া দূর থেকে মানুষ নামাজের জন্য আসবে। আল্লাহ রাসূল বলেন, না, এটা রাসূলের পছন্দ হয় নাই। বলে, আগুন রাতের বেলায় দেখা যাবে, দিনের বেলায় আগুন তেমন একটা বোঝা যায় না। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাতের বেলায় ঘুমাতে যখন চলে গেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ একজন সাহাবী পরবর্তী দিনে রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলায় আমি একটা স্বপ্নে দেখেছি, কোনো দিকে খেয়াল রাখবেন না, আমার দিকে খেয়াল রাখবেন। এই আযানটাকে আমরা পেয়েছি একজন সাহাবী না, আমরা পেয়েছি 15 জন সাহাবীর মতামতের উপরে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাতের বেলা ঘুমায় থাকার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ সকালবেলা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলায় তাকায় দেখি, রাতের বেলা ঘুমায় দেখি স্বপ্নের মাধ্যমে আমি আযান নামাজের জন্য একটা সিংহা কিনতে গেছি দোকানে। সিংহা কিনতে যাওয়ার পর আমার পিছন থেকে একজন এসে আমার সালাম দিছে, আসসালামু আলাইকুম। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ, সিংহা কিনো না। কয় কেন? কয় আযানের জন্য কিছু ভালো শব্দ তোমাকে শেখায় দেয়। কয় কি শব্দ বলো? রাসূলকে এবার ডাকতে বলে, রাসূল আমার, আমাকে আযানের কিছু শব্দ আমাকে শেখায় দিয়েছে। কয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এগুলো যখন রাসূলকে শোনায় দেয়, আল্লাহ রাসূল সাথে সাথে হেসে ফেলছেন, মুচকি হাসি, চেহারাটা নূরে ঝলমল করে উঠছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাহাবীকে অনুমতি দিয়ে দেয়, যাও পাহাড়ের উপরে আযান দিয়ে দাও। আযানের জন্য যখন দাঁড়ায় গেছে, একে একে একজন নয়, দুইজন নয়, 14 জন সাহাবী দৌড়ে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শব্দগুলো বড় পরিচিত মনে হয়। একজন আযান দেয়, একজন, বাকি 14 জন আসছে। মোট কয়জন? জোরে বলতে হবে, কতজন? এই 14 জন সাহাবী আসার পর আল্লাহ রাসূলকে ডাক দিতে, নবী আমার এই শব্দগুলো পরিচিত মনে হয়। তাই কেন? তাই রাতের বেলায় কে যেন আমাদেরকে এটা শেখায় দিয়েছে। আল্লাহ রাসূল সবাইকে বসায় বলে, এরে সাহাবীরা শুনো, রাতের বেলায় যে স্বপ্ন দেখছো, গোটা স্বপ্নটাই সত্য। কারণ আমার আল্লাহ তোমাদেরকে এই স্বপ্নের মধ্যে যাকে দেখেছো, এই স্বপ্নটা সত্য। কারণ জিবরাইল আমিনের মাধ্যমে তোমাদেরকে আযান শেখায় দিয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবা ইকরামের মূল্যায়ন আছে না নাই? জোরে বলেন, আছে আছে। কেমন? তাইলে তো আমরা অনেক সময় সাহাবীদের মাইনাস করে ফেলে, আসে না নাই? কথা বলেন না কেন? আবার অনেকের মধ্যে আপনার থাকতেও পারে, কাগজের শায়েকের কাছে লেখছে, শায়েক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি চালু করে কি বিদআত করেছে? শায়েক সাথে সাথে ফতোয়া দিলেন, হ্যাঁ, ওমরও বিদআত করেছে। বাড়ি যে নাউজুবিল্লাহ বললেন, জোরে বললেন না নাউজুবিল্লাহ? অথচ আল্লাহ রাসূল ডাক দিতে, উম্মতের দল,
আমার সুন্নাত মানবা, সাথে সাথে সুন্নাত খোলাফায়ে রাশিদিন, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত মানবা। তাইলে খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত আছে না নাই? জোরে বলেন। তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, পুরা নসটা মনে নাই, যতটুকু আছে আপনাদেরকে জানালাম। এরে বাবা, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত কিনা? জোরে বলেন কিনা? আমার চিন্তায় আকলে ধরেই না। এইখানে বৈশা বৈশা আল্লাহ সম্মান ছিনাইতে সময় লাগে রে। এই কথা বলেন না কেন, সময় লাগে? কতটা নির্লজ্জ হলে। সাহাবীদের মধ্যে কিছু বিষয়, মেয়ারে হক বা ইত্যাদি বিষয় নিয়ে কিছু তর্ক বিতর্ক আছে, এটা ভিন্ন কথা। এখানে কিছু যুক্তিকতা খুঁজে পাওয়া যায়, কিন্তু যেখানে ওমর বেদাত করছে এই শব্দটা বললাম, এরপরে ঈমান থাকার কথা আছে। কথা বলেন না কেন, আছে? এরপরেও মানুষ শুনে। হ্যাঁ, আমি একজন সাহাবীকে নিয়ে গুস্তাখিমূলক আলোচনা করলাম, তাকে বেদাতি বললাম, তাহলে আমি কোন জায়গার দাঁতওয়ালা? সাহাবীরে বেদাতি বানাইছে, তাহলে আমি কত বড় দাঁতওয়ালা যে আমার বয়ান আপনারা শুনবেন? কথা বলেন ঠিক কিনা? এমন যদি অবাঞ্ছিত কথা আসে, কথা স্পষ্ট, সাথে সাথে আমি পারলাম না বলতে যাই। এই জন্য একটা কথা বলছিল আবু তাহাদ্দান ভাই, বলছিল যে যেই মানহাজ আর যেই আকীদা তোমাকে ইহুদিদের সপক্ষে কাজ করতে সহযোগিতা করে আর মুসলমানদের বিরোধিতা করতে সহযোগিতা করে, এমন মানহাজ আর আকীদার উপর আমি থুতু নিক্ষেপ করি। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বেশি কথা বলতে পারলাম না। আমার মুসলিম ভাই মরে শেষ হয়ে যায়, তাদের উপরে ওয়াকাতরে জীবন দিচ্ছে তারা। আর আমি আপনি করলাম এখনো জিহাদের সময় হয় নাই, এখনো যুদ্ধের সময় হয় নাই। আমার মতো কপাল পোড়ার সমাজ আছে? আরে কথা বলেন না কেন, আছে? যদি ওই ঈমান থাকতো। দেখছেন সাইদি সাহেব যখন বলতেন একটা কথা, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কোথায় গেল সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? কথা কোন ঠিক কিনা? কথাগুলো বড় আজকারে ভাষা, বাস্তব কথা। সামান্য একজন বোন ইজ্জত হারিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের মতো মানুষ সাথে সাথে অ্যাটাক করছে, আক্রমণ করছে। হাজ্জাজ বিন ইউসুফ ছিল জালেম, আর জালেম হয়ে বোনের আর্তনাদ সহ্য করতে পারেন। আল্লাহু আকবার বলেন। আর আমি আপনি কি পরিমাণ সহ্য করি? এটা সোনার দেশ। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। বেরামাত এ যুবক সন্তান, শেষ মুহূর্তে আমার কয়েকটা কথা তোমাদের কাছে, কয়েকটা পয়গাম পৌঁছায়া যায় রে বাবা। এই যে যুবকদের কথাগুলো বলতেছিলাম, তাকায় দেখ কত যুবক এমন রয়েছে, যেই যুবকগুলোর মধ্যে যদি তাকায় দেখা হয় এখনো পর্যন্ত এই দাড়িটা লম্বা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলের সুন্নাতের কারণে সম্মান বাড়ায় দেওয়া হয়। আজ পর্যন্ত তাকায় দেখো, যেই যুবকের মুখের মধ্যে দাড়ি, কেউ এখনো পর্যন্ত তাকে তুই বলে সম্বোধন করে না, আপনি বলে সম্বোধন করে। আর সর্বনিম্ন আপনিও যদি না কয়, তুমি বলে সম্বোধন করে। কথা বলেন ঠিক কি না? এই সম্মানটা দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কে? ভাইরা আমার, এ যুবক সন্তান, ও বৃদ্ধ বাবাজিদের দল, আল্লাহ তাআলা বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ চেহারা সুন্দর, খবরদার অহংকার করবি না। চেহারা খারাপ, খবরদার মন খারাপ করবি না। তোর হাতটা নাই, খবরদার মনে কষ্ট নিবি না। আল্লাহ তাআলা বলে রে বান্দা, আমি আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ বলিয়া দিলাম বান্দা, তোকে আমার চোখে যেমন ভালো লেগেছে, আমি আল্লাহ তোকে ওই রূপ দিয়ে পাঠাইছি। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়ার কারো কাছে তুমি সুন্দর বা সুন্দর না, এটা কোনো মিটার না। কথা একটাই, আমি আমার আল্লাহর কাছে সুন্দর, এটাই সবচেয়ে বড় কথা। কথা বলেন ঠিক কে না? এ যুবক,
আল্লাহ তাআলা বলেন আমার চোখে যেমনি সুন্দর লাগছে সেইভাবে বানাইছি, তাহলে দাড়িটা এটাও আল্লাহর সুন্দর লাগছে। কথা বলো ঠিক কেড়ে না। তোমার বোনকে দাড়ি দেয় নাই, মাকে দাড়ি দেয় নাই, এ দেখো তোমার বাবাকে দেশে, তোমাকে দেশে, স্ত্রীকে দেয় নাই, কারণ তোমাকে দিলে ভালো লাগবে এই জন্য আল্লাহ তাআলা দিয়েছে। কত গুনাহ করছো, আর যদি মুনাফিকি না ধরো, অন্তরে যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে যদি তওবা করার খেয়াল হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যারা হাত উঁচু করছে রে মালিক, এই মানুষগুলাকে আমি বলছি এদের জন্য দোয়া করব। আল্লাহ এই হাতগুলাকে বাইতুল্লাহ স্পর্শ করাইয়া আপনার ঘরকে নিজের হাত দিয়ে স্পর্শ করে চুমা খাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আজ থেকে এই হাত উঁচু রাখেন, আজ থেকে আর কখনো দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না, আজ থেকে বেপরদায় চলবে না, আজ থেকে কখনো হারাম খাবে না, হালাল উপার্জন করবে। আল্লাহ তওবাগুলা করতেছে, এদের তওবাগুলাকে কবুল করে নেন। জোরে বলেন আমিন।